হ্যালো ভিউয়ার্স, আমরা আবার ফেরত আসলাম কিচেনে, কিন্তু আজকে শেফ আমিনা রুবেল। হ্যালো বলো। হ্যালো। আজকে আমরা এমন একটি রেসিপি দেখব যেটা সে হঠাৎ আপনি আপনার কোনো ফ্রেন্ডের বাসায় গেছেন, কিন্তু আপনাদের খাওয়া কিছু নাই। আপনারা খুঁজছেন কি খাবেন কি খাবেন কি খাবেন। আচ্ছা, আপনার পেলেন ফ্রিজের মধ্যে মুরগি আছে এবং চিপার মধ্যে মশলা আছে, কি করবেন? সেরকমই একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে রুবেলের আবির্ভাব। তো এক এক মুহূর্তে আমরা দেখে নিই আজকে আমাদের কি করব এবং আমাদের উপকরণ কি। হ্যালো, এবার আমরা আবার ফেরত আসলাম মুরগিতে। আমাদের বিজ্ঞাপন বিরোধী ছিল প্রাণ গুঁড়ো মশলা। মুরগি দেখাই। এইবার আমাদের শেফ মুরগিকে থাবিয়ে শান্ত করতেছে। আচ্ছা শেফ, তোমার মুরগি কি রেডি? মুরগি রেডি। আচ্ছা মুরগি সম্পর্কে দু একটা কথা বলার প্রয়োজন আছে। আচ্ছা বলো। একটা হচ্ছে যে মুরগিটা আপনাকে একটু আপনার এটাকে ঠান্ডা করে নিতে হবে, ওকে গরম করে নিতে হবে আর কি। ওকে, তারপর এটাকে খুবই একদম মানে দেখেন জায়গাগুলা একদম মানে তুমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছো আর কি? চিড়ে মানে একদম চিড়ে। আচ্ছা, মুরগির জায়গা কোথায় দেখাও? এই যে চিড়ে এইভাবে দেখাও, এইভাবে দেখাও, একদম জায়গা মতো। একদম সব দেখায় দিলাম। আচ্ছা, এবার আমরা দেখবো মুরগি তোমার রেডি। উপকরণগুলো। উপকরণের মধ্যে কিছুই নাই। এই যে আমি দেখাই, এই যে এই লেয়ারের মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে লবণ আছে, হলুদ, মরিচ, শুকনা মরিচ, জিরা। ধনিয়া কেন নয়? ধনিয়া খুব একটা ভালো জিনিস নয়। আর এটা কি? টক দই, ইয়োগর্ট। ইয়োগর্ট। আচ্ছা আচ্ছা, এখানে আছে এবং? হচ্ছে আপনার আদা এবং রসুনের পেস্ট। এটা যে ইন্ডিয়ান দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। সুজামেন সুজামেন und und লাইম, যেটাকে বলে লেমন, লেমন, অয়েল। অয়েল। আর এখানে একটা সস আছে, এটা হচ্ছে আপনার গার্লিক সস। এটা চলে ডচল্যান্ডে খুবই। তা আমি যেটা করব দেখুন, ঠাস করে এটা শেষ করে দিই। আও সব ঢেলে দিলাম। তারপর ওখানেই শেষ না, একটু এইদিকে আসেন। এটা খুলে ফেললাম, এখান থেকে চামচটা নিলাম। ওকে, কয় চামচ? এই যে বড় করে এক চামচ, বড় করে এক চামচ। আর একটু দিলাম। আচ্ছা শেফ রুবেল, এটা কার রেসিপি? এটা কি আপনার রেসিপি না অন্য না, কারো? আমার রেসিপি না। আমিও আমি জানি না কোথায় আমি খেয়েছিলাম, কিন্তু জিনিসটা ভালো, আমার পছন্দ। সেই কারণে আমি এটা আমরা আমাদের একটা নিজস্ব স্টাইল এটা করি। ঠিক আছে, আমরা আমাদের একটা নিজস্ব স্টাইলে করি। মুখের জদের এদিকে। আচ্ছা, আমি এখন এর ভিতরে একটু লেবু দিয়ে দিব। ওকে, লেবুটা চিপে দিয়ে দিলাম হালকা, আর একটা লেবু দিয়ে দিলাম হালকা। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। ওকে, একদম কিন্তু ভিডিওটা কিন্তু পাতেল্লা করে দেওয়া হয়েছে। পাতালিলা করে দিলেন ভাই। এখন আমি এর মধ্যে এই যে সসটা, গার্লিক, এটা গার্লিক সস। এটা গার্লিক সস। ওকে এটা পাওয়া যায় সুপার মার্কেটে, এটা 89 সেন্ট, ওকে, খুবই চিপ। পড়ছে না তো? বেশি পড়ে গেল। আমাদের এই ভিডিওটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সেলফি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, সেলফি। এখন এটারে আমি গুইটা ফেললাম। সবাই সেলফি তোলে কিন্তু আমরা ভিডিও করি। সেলফি ভিডিও। আচ্ছা, একটু উপরে ধরুন, স্কাই মোড। এইখানে দুইটা ফালতু ফ্রাও আছে, একটু ঘুরে আসো। তার চলে গেছে। আসো। আছে লোকে কথা কিছু বলে। বাদ দেন, বাদ দেন, চেহারা ভালো না বুঝছেন, শাইছে। এর লেগে আসে না। যাই হোক, আমি এটারে যেটা করতেছি এটা হচ্ছে আমি একটু মাখাই ফেলতেছি মশলাটাকে। আমি মোটামুটি মিক্স করে আমার যেটা মানে টার্গেট। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, এদিকে আসেন। এইখানে আমি এইটাকে 200 অ্যান্ড এটা উপর থেকে এবং নিচ থেকে যে একটা সিম্বল আছে না, এটাতে দিয়ে মোটামুটি গরম করতেছি। ওকে, আচ্ছা, এটা তো এটা কতক্ষণ প্রিহিট করতে হবে? 15 মিনিটস অ্যারাউন্ড। ওকে, ডিপেন্ডস, আপনার যদি ওভেনটা ভালো থাকে তাহলে ভাই আমার কল লাগে ঠিক আছে।
থাকবে, মেন শেফের কল্লা কাটা যাবে না। আচ্ছা আমি মোটামুটি এটারে করে ফেলছি। চাও চাও লুৎফা, চাও উইলো। চেহারা ভালো না বাদ দেন, চেহারা ভালো না। এখন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে দিস ইজ মাই চিকেন। আও চারিদিকে কাটা, একটা পড়ে গেল। আচ্ছা যাক, এইটার মধ্যে ডুবাই দিলাম। এইবার দেখেন আমি কি এটার মধ্যে সুবাইতে আইবে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ গুড। এখন আমি যেটা করব একটু হাত দিব, একটু হাত মারতে হবে। ব্যাপারটা কেমন যায়, আমরা খারাপ ভাবে জিনিসটা না নিই, এটা একটা বাংলা শব্দ মাত্র। মোটামুটি 2-1 মিনিট হাত মাইরে এইটার শরীরে মশলাটা একদম মাখাই দিতে হবে। ঠিক একদম মশলা কিন্তু এর শরীরে মেখে যাবে, মেখে গেছে একদম। তো শেফ রুবেল, এটা কি কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে? আসলে এটা কোনো নিয়ম নাই, নিয়ম নাই এখানে আসলে বলা আছে ব্যাপার যে আপনার এটা মেরিনেট করে ডিপ ফ্রিজে যদি আধা ঘন্টা রেখে দেন ভালো হয়, কিন্তু কোনোই সমস্যা নেই, মানে কোনো না আপনি মাখাইলেও হবে। বেশি টেস্টের জন্য 24 ঘন্টাও রাখতে পারেন, 20 ঘন্টা রাখলে কিন্তু আসলে এটা আমাদের ঝটপট রেসিপি। 10 মিনিটের রেসিপি। এই যে মশলাটা আমি মুরগি আনেন, কাটেন, মশলাটা পেটের মধ্যে মশলা ঢুকাই দিলাম। মাখান, চুলায় দিয়ে দেন। মশলা একদম চুলায় দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়েছি। হয়েছে লবণ। তিতা নাকি? লবণ কি বেশি হয়েছে নাকি? লবণ একটু বেশি এখন লাগবে, এখন বেশি হয় ভালো। ঝাল না হয়েছে না, যথেষ্ট। এখন যদি মনে হয় লবণ ঠিক আছে তাহলে লবণ ঠিক থাকবে পরে, কিন্তু বেশি হলে সমস্যা। অসুবিধা নেই, আমার মনে হয় লবণ ঠিকই আছে। না না, আমি এতদিন যাবত এই যে বড় শেফের শিষ্য, সো লবণের আইডিয়া আমার মোটামুটি আছে। এবার আপনাদেরকে আমি দেখাই যে নেক্সট আপনার যেটা করতে হবে। কি করতে হবে নেক্সট? সেলফি ভিডিও করতে তো আমার হাত ব্যথা হয়ে গেল। ব্যথা তো হবেই। এই যে একটা পাত্র, মানে পাত্র নাকি? বাকোভেনের যে ট্রেটা, ওকে, এটার মধ্যে আপনার ফলি পেপার নিয়ে মানে ছেদা করা হয়েছে। ছেদা করতে হবে। ছেদা করে দিয়েছি আমরা। একটু ছেদা করে দিব। আচ্ছা ছেদা জিনিসটা আমি এখানে রাখলাম। ওকে, হ্যাঁ, রেখে আমি এবার আমার যে মশলা মাখানো মুরগিটা, এইটাকে আমি এই যে ছেদা মুরগিটার মধ্যে দিলাম। ওকে ওকে, ছেদা করার রহস্যটা কি? তাহলে সব পানি নিচে পড়ে যাবে ট্রেতে, তাই তো? হ্যাঁ, পানি নিচে পড়ে যাবে, মুরগিটাতে রস তৈরি হবে না। ওকে, এখন আমি এইটা তো প্রচুর পরিমাণে কেটেছি চারিদিক দিয়ে, একদম দেখো। এখন এই পা দুটাকে আস্তে করে এর মধ্যে দিয়ে বেটার হয় যদি এটাকে একটু বেঁধে দিতে পারেন, তো সেটা বেটার হতো। হ্যাঁ, এটা বেঁধে দেওয়ার জন্য আমার কাছে অপশন আছে, আমি আপনার দেখাইতে পারি। আমার কাছে সব ধরনের অপশন আছে, ওটা কি দেখাবো? কিন্তু না, সেটা সবাই জানে, তোমার কাছে যে সব ধরনের সমাধান থাকে। আপনার বাসায় যদি ওই যে স্টিলের যেটা ওই যে থালা বাসন মাঝে যেটা আছে না, হ্যাঁ, ওটা যদি থাকে, ওটা থেকে দুটো তার টান দিয়ে নিলে রাইট রাইট, ওইটা দিয়ে আপনার বাংলা সমাধান আর কি। হ্যাঁ, এই যে আমি জিনিসটা দিয়ে দিচ্ছি, যতটুকু সম্ভব এর মধ্যে দিয়ে দিলাম, সর্বোচ্চ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা, তাহলে পাটা ওরকম মুসলমানের মতো অবস্থায় থাক, এটা তো কোনো সমস্যা নেই, না। এটা মানে অত প্রবলেমের কিছু না। তাহলে আমরা এখন এটা দিয়ে কতক্ষণ অপেক্ষা করব? কতক্ষণে রান্না হবে? 30 মিনিটে শেষ হয়ে যাবে। মানে একবার এটাকে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করব, মানে কিছুক্ষণ আমরা এটা পুরাবো, তারপরে এটা আমরা আবার উল্টাই দেবো। আচ্ছা, তাহলে আমরা এখন ওটা ভরে দেই ভিতরে। হ্যাঁ, ওর ভিতরে দিয়ে দিই। তাহলে আমি একটু হাতটা না ধরলে ভরে দিতে পারছি না। আপনি মুরগিটা দেখেন, সবাইকে দর্শককে মুরগিটা দেখেন। দর্শক, আপনারা মুরগিটা দেখেন, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আশা করি এটা খুব ভালো একটা রেসিপি হবে এবং খুব সুস্বাদু একটা খাবার হবে। তো আমরা এখন এটা বাক ওভেনে দিব এবং কত মিনিট রুবেল? 30 মিনিট। হ্যাঁ বলেন আপনার। আমি 20 মিনিট রাখবো, তারপরে আমি ওটাকে উল্টায় দিব এবং 40 মিনিটসের মধ্যে হয়ে যাবে। এটা সেটা দাঁড়ান, আমরা তাহলে সইজে দাঁড়াইতেছি এবং এটা এই যে বাক ওভেনটা আপনারা দেখতে আছেন, এর মধ্যে আমরা এখন দেব। এটা হান্দাইয়া দেওয়ার পরে মোটামুটি 20 মিনিট পরে এটা আমরা উল্টাইয়া দেব, তারপরে 40 মিনিটের মধ্যে আমরা খাইয়া ফেলাবো। তো আপনারা যখন পুরাপুরি রেডি হয়ে যাবে তখন আমরা যাই তো হইবে,
তো এতক্ষণ তো ভালোবাসায় কথা বললে আর ভালো লাগতেছে না, তো এখন দেন আপনারা এই যে এখন মুরগিটা হান দেখা দিলাম ভেতরে, তো এটা কি এখন ঘুরে দিতে হইবে? এটা তো মানে পড়তেছে না। পড়বে পড়বে, ভালো করে বই দিয়ে দাও তাইলে পড়বে। এই তো পড়ছে, কিন্তু আটকাই যাবো। আটকাই যাবে তো তুমি আচ্ছা উল্টাইয়া দেছো। 20 মিনিট পরে আসতেছে। আচ্ছা আমরা তাইলে বইরে দিয়া 20 মিনিট পরে আবার আপনাগুলোকে ফেলে আসবো, ঠিক আছে? ততক্ষণ আপনারা ঘুমাইতে থাকেন, আর যারা বিড়ি খাবেন তারা বিড়ি খাইয়ে আসেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আবার ফেরত আসছি আমাদের রেসিপি। I don't You know. made it? We're searching where it comes from. আমাদের But- রেসিপি Are you ফিনিশ। making a video? You're Yeah. so funny. Really? Yeah, we are so And funny. it's really awesome. It's awesome, It's right? perfect. আমাদের রেসিপি I don't ফিনিশ know how to, but এবং I won't tell the স্মোক people হওয়ার that কারণে it's you because they're all going down. It's the Yeah. alarm because But- it's like when it's ringing, you know that it's fire and everybody goes downstairs, you know? Yeah, but the thing is, the thing is burning. It's not like It's from like really here. burning, yes, I know. No, but- it's not from here. But it's 1 hour. Videos I saw in the downstairs. ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখনো শব্দ শুনতে পাচ্ছেন আমাদের শেফ রুবেলের চিকেনের গন্ধে, ধোঁয়াতে সারা বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম বাজতেছে। চিকেনটা একটু দেখা চিকেনটা কিন্তু সেরকম হয়েছে, এটা বুঝতে হবে, সেরকম একটি রেসিপি, কিন্তু তার জন্য পুরো বিল্ডিং এর মানুষ এখন নিচে জড়ো হয়েছে এবং কখন ফায়ার সার্ভিসের লোক আসবে এবং এই ফায়ার অ্যালার্মটি বন্ধ করবে। তাতে কি এসে যায়? তাতে কিছুই এসে যায় না। আপনারা ফায়ার অ্যালার্ম বাদ দিয়ে বাকি জিনিসটা চিন্তা করেন। আর এটা খাবেন হচ্ছে যে এই ব্রেডটা স্পেশাল ব্রেক দিয়ে। স্পেশাল একটি ব্রেড, সেটা দিয়ে আমরা এখন এটি খাবো। এটার সঙ্গে এটা এটা তো আমরা আবার নতুন কোনো স্পেশাল রেসিপির সঙ্গে আবার ফেরত এই আসবো। বাচ্চা ছেলেটাকে একটু ধরেন। একে একে হঠাৎ এর আবির্ভাব, উনার নাম কি? চিকেন খেতে আসলাম, আমি আপনার ফায়ার নাম অ্যালার্ম কি? বন্ধ করতে আপনার আসছি। নামটা বলুন। আমার নাম মানব, আমি ফায়ার ব্রিগেড থেকে আসছি। ও। কিন্তু আসার পরে চিকেন দেখে আমি চিকেনের ভক্ত হয়ে গেছি। ফায়ার থাক ছাড়া ওকে, ফায়ার তাহলে চুজ, যাও।